আসসালামু আলাইকুম ছোট ভাই বোনেরা, ইংরেজি প্রথম পত্রের প্যারাগ্রাফ নিয়ে তোমরা অনেক বেশি চিন্তায় আছো। আমি জানি তোমাদের এই চিন্তাটা কম করার জন্য তোমার প্রিয় ফাহিম ভাইয়া তোমার জন্য আজকে একটা সাজেশন নিয়ে এসেছে। ভাইয়া তোমার জন্য মাত্র 11টা আইটেম নিয়ে আসছে বা টপিকের নাম বা টাইটেল নিয়ে আসছে যেগুলো প্যারাগ্রাফ হিসেবে ফার্স্ট পেপারে তোমার লাগবেই লাগবে। চলো দেখি কি কি আছে সেখানে। সবার প্রথমে আছে ভাইয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলো নাম্বারিং কিন্তু র্যান্ডমলি করা, এমন না যে উপরে এগুলো বেশি ইম্পর্টেন্ট নিচে এগুলো কম ইম্পর্টেন্ট, বিষয়টা কিন্তু এমন না। র্যান্ডমলি এগুলো করা, তোমাকে সবগুলো সম্পর্কেই ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে যদি তুমি শতভাগ কমন পেতে চাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সিনথেসিস হিসেবেও যেমন জরুরি, দুই পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ হিসেবেও জরুরি, ইভেন সেকেন্ড পেপারের শর্ট কম্পোজিশন হিসেবেও জরুরি। আমাদেরকে মাথায় রাখতে হবে এটা। সাইবার বুলিং যেহেতু আমাদের টেক্সট বইয়ে আছে, এটা আমাদের পড়তে হবে। শুধু বুলিং না, সাইবারে বুলিংটাকে স্পেসিফিক এখানে হাইলাইট করা হয়েছে। ফুড অ্যাডাল্টারেশন জাতীয় প্যারাগ্রাফ বহুবার ঢাকা বোর্ডে আসছে, আমার মনে হয় না এটা আসবে, বাট তারপরে যখন রিপিট যেহেতু করতে পারছে তার মানে হয়তো দিতেও পারে, হু নোস। কেন আমরা রিস্ক নিব, আমরা একটু আইডিয়া নিয়ে যাব। সিভিক এঙ্গেজমেন্ট ভাইয়া সব থেকে জরুরি, এটা সিনথেসিস হিসেবে জরুরি, ফ্লোচার্টের জন্য জরুরি এবং প্যারাগ্রাফের জন্য জরুরি, কারণ এটা সরাসরি আমাদের স্টুডেন্টদের সঙ্গে সম্পর্কিত। হিউম্যান রাইটস টেক্সট বইয়ের প্যারাগ্রাফ, টেক্সট বইয়ের প্যাসেজ, এটা আমাদেরকে পড়তে হবে, কারণ সারা বিশ্বে এখন হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে। এই যদি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন হয়, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। আরও ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রশ্ন আসে, আমি একটু পরে বলছি। প্রাইস হাইক, সমসাময়িক বিষয়, দাম বাড়ছে জিনিসের, তেল খুঁজে পাওয়া যাচ্ছে না চারদিকে, সো এই সমসাময়িক বিষয় থেকে প্রশ্ন আসলে প্রাইস হাইক থেকে আসতে পারে। ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট রিলেটেড যদি কখনো প্যারাগ্রাফ দেয়, সেক্ষেত্রে আরও একটু অ্যাড করে পড়বা, ক্লাইমেট চেঞ্জের সঙ্গে একটু অ্যালাইন করবা। গ্লোবাল ওয়ার্মিং, আর্থকুয়েক, আর এটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এনভায়রনমেন্ট পলিউশন খুবই কমন প্যারাগ্রাফ, তারপরে ফার্স্ট পেপারের জন্য এটা কিন্তু আসছে বহুবার বহু জায়গায়, সো আমরা কোনোভাবে এটাকে কম গুরুত্ব দিব না। জুলাই আপরাইজিং না আসার কথা, বাট তারপরে যদি যেহেতু 27 সালের ব্যাচে নতুন করে জুলাই আপরাইজিং প্যাসেজটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সো এটা একটা এমফ্যাসিস ওরা দিয়েছে। সো জুলাই আপরাইজিংটা আমাদের একটু মাথায় রাখতে হবে, একটু আইডিয়া রাখতে হবে যে যদি প্যারাগ্রাফ আসে আমরা যেন গুছিয়ে সুন্দর করে লিখতে পারি। ফোক মিউজিক লাগবে ভাইয়া, ফোক মিউজিক আমাদের ফ্লোচার্টে তো আসার মতো অবস্থা আছেই, যে ভাইয়া আসবেই। এর পাশাপাশি ফোক মিউজিক যখন পুরাতন বইগুলোতে মানে ফুল সিলেবাসে যখন ফোক মিউজিক ছিল, কয়েকবার ফোক মিউজিক প্যারাগ্রাফ আকারে আসছে। আমরা একটু প্যাসেজটাকে এমনভাবে পড়বো আমরা যেন ফোক মিউজিক থেকে প্যারাগ্রাফ সাজিয়ে বা বানিয়ে লিখতে পারি। আমরা তো এটা দেখলাম 10 নাম্বারটা। 11 নাম্বারে যদি আমাদের এমন হয় যে আমাদের বয়সী বিষয় নিয়ে আসে, যেমন তোমাদের যে বয়সটা জেনজি তোমরা যে আছো, তোমরা যে প্রবলেমগুলো ফেস করো, যেমন একটা হচ্ছে অ্যাডোলেসেন্সদের প্রবলেম, বা শুধু অ্যাডোলেসেন্স না দিয়ে বলে দিল সাম প্রবলেমস দ্য অ্যাডোলেসেন্স অফ বাংলাদেশ ফেস, এরকম যদি আসে বা বানিয়ে যদি দিতে পারে। ডাউরি রেট আসতে পারে, আবার প্রিম্যাচিওর ম্যারেজ, এটাকে আমরা আর্লি ম্যারেজ বলতাম। সো এগুলো যদি টেক্সট বইয়ের টপিক রিলেটেড, সো আমাদের কষ্ট করে এই সব টপিকগুলো সম্পর্কে ইনডেপথ না হইলেও তুমি 6-7টা ইনডেপথ পড়ে যাও, বাট বাকিগুলো তুমি কোনোভাবে বাদ দিবে না, এমনভাবে আইডিয়া নিয়ে যাবে যাতে করে তুমি সেখান থেকে খুব সহজেই একটা প্যারাগ্রাফ সাজিয়ে গুছিয়ে লিখতে পারো।